এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে, স্কুলের বাইরে অনুষ্ঠানে যোগদানে না পড়ুয়াদের বিজ্ঞপ্তি এমনটাই জারি করা হয়েছে জেলা স্কুল পরিদর্শকের তরফে। পশ্চিম মেদিনীপুরে জারি করা হয় এই বিজ্ঞপ্তি। শুধু শিক্ষা দপ্তরের অনুষ্ঠানেই অংশ নিতে অনুমতি। বিজ্ঞপ্তির পর সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। স্কুলের বাইরের কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না পড়ুয়ারা, এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা স্কুল পরিদর্শকের তরফে। রাজনৈতিক মহলের ঠিক কি প্রতিক্রিয়া এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে একবার শোনাবো। কি অধিকার আছে এটা করার? মমতা ব্যানার্জি সব চেলা হয়ে গেছে নাকি? উনি ডাক্তারদের একবার ট্রান্সফার করে দেন গায়ের জোরে, আবার পিছিয়ে আসেন। আমরা জানি কলেজ স্কোয়ারে জমায়েত করা চলবে না বলে ওনারাই ফরমান জারি করেছেন, কেউ মেনেছে? এই সরকার এরকম করে কেন, যেটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে? আর অফিসারদেরকে, এখন সরকারি অফিসার, পুলিশ অফিসার, শিক্ষা দপ্তরের অফিসারদেরকে এই ধরনের জঘন্য কাজ করিয়ে তাদের ইমেজ খারাপ করছে। মানুষ তাদেরকে শত্রু ভাবতে আরম্ভ করি। মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কে অধিকার দিয়েছে? কেউ মানবে? আর যদি যায়, কজনকে সাসপেন্ড করবে? ডাক্তারদের করতে পেরেছে? এই ধরনের ফালতু কাজ করে মানুষের রোষ আরও বাড়িয়ে দিচ্ছে। কটা জায়গায় বন্ধ করবে? আজকে রাজ্য শুধু জেগে ওঠেনি, অবাল বৃদ্ধ বনিতা। আমি দেখেছি 7-8 বছরের শিশুরা মায়ের হাত ধরে তারা র্যালিতে হাঁটছে রাতের বেলা। ফুলবাগানে একটা ডাক দিয়েছিলাম রাতে, মেয়েরা রাস্তা দখল করো। বিশ্বাস করুন, এত বছর থেকে, জন্মের থেকে আমি দেখিনি আমার পাড়ায় 5-7 হাজার মহিলা আছে হুড়মুড় করে প্রত্যেকে প্রতিবাদী। প্রত্যেকে চাই এই ব্যবস্থার পরিবর্তন হোক, এই সিস্টেম ভেঙে যাক, করাপশন চলে যাক, আমরা শান্তিতে বাঁচি, আমরা সম্মানের সঙ্গে বাঁচি। আমরা যেন আগের পশ্চিমবঙ্গ, যেটা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে একটা জায়গায় ছিল, একটা গৌরবের জায়গায়, অহংকারের জায়গায়, আমি বাঙালি বলে আমি গর্বিত থাকতাম, সেই জায়গায় ফিরে আসুন। তাই আজ রাজপথে প্রত্যেকে। এবং এই যে স্কুলে বন্ধ করছে, কটাকে বন্ধ করবে? আজকে একটা শুভেন্দু অধিকারীকে কালকে অ্যারেস্ট হলো, লক্ষ শুভেন্দু অধিকারী গিয়ে কালকে স্বাস্থ্য ভবন ঘেরাও করলো। আটকাতে পেরেছে? পারবে না, কারণ সত্য প্রকাশ পাবেই। সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। স্কুলের বাইরের অনুষ্ঠানে যোগদানে না পড়ুয়াদের এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কুল পরিদর্শকের তরফ থেকে, জেলা স্কুল পরিদর্শকের তরফে। আর এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর তিনি ঠিক কি বলছেন একবার শুনবো। প্রথম কথা, শান্তিপূর্ণ প্রতিবাদের বাধা আমরা কেউ দিতে পারি না। এটা ভারতবর্ষের সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে যে মৌলিক অধিকার। এটার ক্ষেত্রে যতবার বাধা এসছে, মাননীয় হাইকোর্ট বা মাননীয় সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে স্পেসিফিক রায় দিয়েছে। ইভেন কি এই কালকে যে মামলাটি রাজ্য সরকার করতে গিয়েছিল যে 27 তারিখে নবান্ন অভিযানকে আমরা বাধা দিতে চাই, কারণ বিভিন্ন কারণ দেখিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারে হস্তক্ষেপ করেনি। কারণ মৌলিক অধিকারে হস্তক্ষেপ, মানুষ দেখুন, একটা ছাত্রছাত্রী সে হচ্ছে আমাদের সম্পদ, সে সমাজের বীজ থেকে মহিরু হয়ে একদিন পরিণত হবে। তাদেরকে যদি এই ধরনের, তারা যে ধরনের ঘটনা প্রত্যেক দিন দেখে আসছে, বা এই অভয়ের মতো একটি ঘটনা তাদের মনেও তো রেখাপাত করেছে, তাদের মনে ভয় জাগছে যে ভবিষ্যতে আমাদের সাথে এটা হবে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল, তাদের জোর করে এইভাবে আটকানোর চেষ্টা, আমার মনে হয় যত জোর করে আটকানোর চেষ্টা হবে, তত সমাজের সর্বস্তরের মানুষের রাখতে হচ্ছে